জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, যারা ঈমান এনেছে এবং যারা ভালো কাজ করেছে, আমি মনে করি আজকে যারা নবীর প্রেমের বাগান সাজিয়েছে, এরা কি এই কাজটা ভালো করছে না খারাপ করছে? এই ভালো কাজ যারা করছে এরা ঈমানদারের অন্তর্ভুক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ মাত্র কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমি যে নির্দোষ এটা নয়, আমার অপরাধ আছে। আপনি যে একদম নির্দোষ নয়, আপনার অপরাধ আছে, আছে না? আমার আপনার হাজার হাজার অপরাধ আছে। চলতে ফিরতে আমরা প্রত্যেকটা কদমে কদমে অপরাধ করি, কিন্তু হাজারটা অপরাধের বিরুদ্ধে কিছু কিছু ভালো কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাজারটা অপরাধকে ঢেকে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি কয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এই বাঙ্গরা বাজারের বাবাজিরা, আমার বন্ধুরা, তাইলে বলুন আমরা ঈমানের পক্ষে থাকতে চাই কি চাই না? সবাই একটু মহব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে। صلی علی سیدنا محمد نبی شفیعنا مولانا محمد نبینا مولانا দিন থাকিতে কর মন রে পরকালের ভাবনা। দিন থাকিতে কর মন রে পরকালের ভাবনা। খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহ মাশাআল্লাহ। সাইয়্যিদনা মুহাম্মদ নবী শাফিঈনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ঈমানদারদের কাজ দেখেন কেমন। ঈমানদার যারা হয় এরা কোনোদিন মানুষের ক্ষতি করে না, কোনো জাতির ক্ষতি করে না। এ বন্ধুরা আমার, বাবাজিরা, ঈমানদারের পরিচয় দিতে হইলে একজন আল্লাহর ওলির উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই আল্লাহর ওলির নাম হলো হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। বসরা হচ্ছে একটা এলাকার নাম। ওই এলাকায় জন্মগ্রহণ করার কারণে আল্লাহর ওলির নামের লকব হয়ে গেছে হাসান বসরি। সুবহানাল্লাহ কোন? হাসান বসরি। বসরাতে জন্মগ্রহণ করার কারণে তাকে সবাই হাসান বসরি বলতেন। মূল ইসিমটা হলো হাসান। বসরাতে জন্মগ্রহণ করার কারণে তাকে বলা হয় হাসান বসরি। দেখেন, একটা লোকের কারণে একটা এলাকা সম্মানিত হয়, আর একটা লোকের কারণে একটা এলাকার দুর্নামি হয়। কথা বলেন ঠিক কি না? একটা এলাকারে সম্মানিত করার জন্য একটা লোকই যথেষ্ট, আবার একটা এলাকারে কলঙ্কিত করার জন্য একটা লোকই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আপনারা লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু এলাকা আছে আমাদের দেশে, কিছু কিছু এলাকা আছে ওই এলাকার মধ্যে মানুষ আত্মীয়তা করতে চায় না। যদি একটা ভালো সম্বন্ধ যায়, না এটা ডাকাতের গ্রাম। আচ্ছা বলুন তো, একটা গ্রামে কি সবাই ডাকাত হয়? হয়তো একটা লোক খারাপ কাজ করছে, কিন্তু ওই খারাপ লোকটার কারণে পুরাটা এলাকা বদনামি হয়ে গেছে। মানুষ আত্মীয়তা করতে চাইলে কয় না এটা ডাকাতের গ্রাম, এই গ্রামের মানুষ ডাকাতি করে। আসলে কি সবাই ডাকাতি করে? কোনো একটা লোক অপরাধ করেছে, কিন্তু দেখা যায় এই একটা লোকের কারণে তার পুরাটা এলাকা কলঙ্কিত হয়েছে। আবার কোন এলাকার মধ্যে যদি একজন আল্লাহর ওলি নেককার ব্যক্তির বসবাস হয়, একটা লোকের কারণে একটা এলাকা সম্মানিত হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? ভালো একটা সম্বন্ধ আসলে দেখবেন, যদি
ছেলেটা কালো হয়, মেয়েটা কালো হলেও দেখবেন বলে না এটা অমুক এলাকার অমুক পিসা হুজুর যে এলাকায় থাকে ওই এলাকার মেয়েটা, এটা অবশ্যই ভালো হবে। তখন দেখবেন ব্যক্তির কারণে এলাকা সম্মানিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরতে দয়াল বাবা ধনমুল্লাহ ফকির ওরফে ধনসা রহমাতুল্লাহ আলাইহি এই বাজারের প্রতিষ্ঠাতা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, লোকটা কি ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে? আজকে ভালো কাজ করার কারণে এলাকার মানুষ তাকে ভালোবাসে। এবং দেখেন জনপ্রতিনিধি, কয়েকটা গ্রামের অভিভাবক, আমার মাননীয় চেয়ারম্যান সাহেব এখান থেকে অপসংস্কৃতি দূর করে আজকে এখানে নবীর প্রেমের বাগান আল্লাহর ওলির মহব্বতে সাজিয়েছেন। এই কাজটাকে ভালো করছে না খারাপ করছেন? যদি কোন ভালো না খারাপ? এরকম ভাবে সমাজের মধ্যে ভালো কাজ প্রতিষ্ঠা করতেন হাসান বসরি। বন্ধুরা আমার, বাবাজিরা, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত। নবী হওয়া সম্ভব নয়, ওলি হওয়া সম্ভব। দয়াল নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা রয়েছে। আপনি চাইলে আল্লাহর ওলি হতে পারবেন, আপনি চাইলে বেলায়েত অর্জন করতে পারবেন। হাসান বসরি যেমন ভালো কাজ করে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, এই সমাজের মধ্যে এখনো কিছু ভালো মানুষ আছে যারা সমাজের মধ্যে ভালো কাজ প্রতিষ্ঠা করে, তারাও বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আমার আপনার চোখে হয়তো খারাপ হতে পারে, কিন্তু যায় দেখেন আমার আল্লাহর আদালতে তারা আল্লাহর কাছে দামি হইয়া বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা, হাসান বসরি যে এলাকার মধ্যে বসবাস করতেন, তিনি সব সময় এক আল্লাহর ইবাদত করতেন, সব সময় তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন, সব সময় তিনি আমার আল্লাহর গোলামি করতেন, আল্লাহর জিকির করতেন। এবং সন্ধ্যা যখন হয়ে যাইত, হাসান বসরি পুরাটা এলাকা তাল্লাশি করতেন যে আমার এলাকার মধ্যে কোনো রোগাক্রান্ত ব্যক্তি আছে কিনা, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আছে কিনা। প্রতিবেশীর হক আদায় করার জন্য হাসান বসরি অলিতে গলিতে হাঁটতেন, অলিতে গলিতে হাঁটতেন, সবার দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করতেন। আল্লাহু আকবার বলেন। ওলি শুধু নামাজ পড়ে হয় না, রোজা রেখে ওলি হয় না, নেক আমল করে মানুষের সেবা করেও অনেকে আল্লাহর ওলি হয়। কথা কোন ঠিক না ঠিক? কারণ যত কিছু করি না কেন, কবির ভাষায় বলা হয় সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষের প্রেম যার সিনার মধ্যে নাই, মানব প্রেম যার সিনার মধ্যে নাই, ওই ব্যক্তির মধ্যে আমার মৌলার দর্শন নাই, নবীর দর্শন নাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য পৃথিবীতে সবচাইতে উত্তম সেবা হলো, উত্তম আদর্শ হলো মানুষ মানুষের কল্যাণে দাবিত হওয়া, মানুষ মানুষের সেবা করা। কথা কোন ঠিক কিনা ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? হাসান বসরি তিনি